নির্বাচনী আইন তো লঙ্ঘন হচ্ছেই, আমরা প্রতিনিয়ত কমপ্লেন দিচ্ছি। যেমন 20টি বিলবোর্ড 16/9 রঙিন অনুমোদিত, সেখানে দেখা যাচ্ছে যে জামাত ইসলামী এবং বিএনপি উভয়ই মনে হয় 100-র উপর বিলবোর্ড আছে। তো নির্বাচন কমিশন যতটুকু গর্জন করে ঠিক ততটুকু তারা বাস্তবে প্রয়োগ করেন, তারা অতটুকু বর্ষে না। প্রার্থী তো সচেতন হতে হবে নির্বাচনী আইন কি। তারা যেহেতু ভবিষ্যৎ আইন প্রণেতা হতে চান, তাদের তো নির্বাচনী আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রচারে যেহেতু প্রসার, তাই প্রতিটি অলি গলি যেখানে জনগণ বলছে আপনার লোক কোথায়, সমর্থক কোথায়, সেখানেই প্রচার অভিযানের টিম পাঠানো হচ্ছে। তো অভূতপূর্ব সাফল্য ফুটবলের জনপ্রিয়তা সার্বজনীন আগেও ছিল। দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া টুকটাক ব্যানারে বাধা দেওয়া এগুলোই হয়েছে, টুকটাক কিছুটা হুমকি ধামকি। তো এই ব্যাপারে মামলাও হয়েছে, জিডিও হয়েছে। তো সবই সহনীয় পর্যায়ে আছে, এমন কোনো সীমাহীন বা সীমা লঙ্ঘনকারী কিছু হয়নি। তো এলাকার সাথে সম্পৃক্ততা না থাকলে তৃণমূলে জনগণ আপনার উপর আস্থা আনতে পারবে না। আপনি যত বড় দলেরই হন, আপনি কিন্তু পারবেন না। স্থানীয় লোক কি চাবে, লোকাল লোক, এটা নিয়ম। তো প্লাস এলাকার সাথে সম্পৃক্ততা তৃণমূল পর্যায়ে তারা তো অগ্রগামী বা অগ্রাধিকার পাবে, এটা স্বাভাবিক। তাই আমি আশাবাদী ফুটবলে এবার ঢাকা 14 আসনের সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের মতামত ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। শহীদ জিয়ার আদর্শে আমার সারা জীবন কেটেছে 33 বছর। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার এখানে কাজ করা একসাথে। তো জনগণ তো এটা ভুলে নাই বিধে আজকে স্বতন্ত্র হলেও মিরপুরবাসীর জন্য আমি করতে চাই। তাই জনগণ আমাকে সাদরে গ্রহণ করছেন। এখানে এলাকার উন্নয়নের জন্য, বিশেষ করে তরুণদের জন্য এখানে স্পোর্টস একাডেমি, একটি আইটি সেন্টার সরকারি পর্যায়ে, এখান থেকে আইটির উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও এখানে একটি মহিলা বিশ্ববিদ্যালয় এবং 500 বেডের ক্যান্সার স্পেশালাইজ হসপিটাল এই জায়গাও আছে, এটার পরিকল্পনা আছে। তো এগুলো যদি করা যায়, মিরপুর একটি স্বয়ংসম্পূর্ণ আদর্শ মিরপুর হিসেবে গড়ে উঠবে। এই পরিকল্পনা নিয়ে আমি আগে বাড়ছি। যেহেতু আমি স্থানীয় লোকাল, আমার 33 বছর রাজনীতি ঢাকা 14 আসনে, তাই এলাকাবাসী আমার প্রতিটি কথার উপরে তার আশা ভরসার স্থল খুঁজে পাচ্ছেন। পরিবর্তন ফুটবলে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবেন এবং পরিবর্তন মিরপুরে আসবে, এই আশায় আমি আশাবাদী।